আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা একটি স্ট্রাকচার সমূহ দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এখানে বাংলাতে কয়েকটি বাক্য দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই স্ট্রাকচার সমূহ অনুসরণ করে আমি এখানে বাংলাতে কয়েকটি বাক্য সমূহ তুলে ধরেছি। তো ভিউয়ার্স, এই বাক্যগুলি আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন বা এই বাক্যগুলি ছাড়াও এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে আরও অসংখ্য বাক্য কিভাবে গঠন করবেন। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা মনে হয় স্ট্রাকচার সমূহটি সুস্পষ্ট দেখতে পাচ্ছেন না। তো এই মার্কারি পেনটি শেষ হয়ে যাওয়ার কারণে আমি জাস্ট এখানে ব্লু যে আপনারা যে কালারটি দেখতে পাচ্ছেন এই কালারের মাধ্যমে আমি এটা স্ট্রাকচার সমূহটি তুলে ধরেছি। তার আগে একটি বিষয় বলে নিই, যদি আপনি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যানাদার আপডেট। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে বিষয়সমূহটি দেখতে পাচ্ছেন, প্রথম দিকে গট ফ্যান্সি, যেটির অর্থ এখানে উল্লেখিত করা হয়েছে কিছু মনে ধরলে বা পছন্দ হলে। এর পরবর্তী এই যে স্ট্রাকচার সমূহটি আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই স্ট্রাকচার সমূহটি আপনাদের সাথে এক্সপ্লেন করছি। যেমনটি প্রথমে উল্লেখিত আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস গট ফ্যান্সি প্লাস এক্সটেনশন। ভিডিওটি দেখার পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন, এখানে আমি যে বাক্যগুলি এবং যে স্ট্রাকচার সমূহগুলি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলি আপনারা কলম কাগজ নিয়ে নোট করে নিতে পারেন, যেন অবসর সময়ে আপনারা সেই বাক্যগুলি প্র্যাকটিস করতে পারেন। মেয়েটি আমার মন কেড়েছে, জামাটি আমার মনে ধরেছে, মোবাইল সেটটি আমার মনে ধরেছে, নদীটি আমার মন কেড়েছে, বাড়িটি আমার মনে ধরেছে। তো ভিউয়ার্স, এখানে মেয়েটি আমার মন কেড়েছে, তো এটি যদি আমি ইংরেজিতে বলতে যাই, তো এখানে স্ট্রাকচার সমূহটি অনুসরণ করতে হবে। তো এই স্ট্রাকচার সমূহের মধ্যে বলা হয়েছে প্রথমে আপনাকে সাবজেক্ট উল্লেখিত করতে হবে। তো আমি এই বাক্যটির সাবজেক্ট উল্লেখিত করছি আই। এর পরবর্তী বলা হয়েছে হ্যাভ অথবা হ্যাজ সংযুক্ত করতে হবে। তো আমি এখানে ফার্স্ট পারসন হিসেবে এখানে আমি হ্যাভ সংযুক্ত করছি। তো আসলে এখানে হ্যাভ হ্যাজ পরবর্তী কোনো এক ভিডিওতে কখন আপনারা সাবজেক্টের পর হ্যাভ যুক্ত করবেন, কখন আপনারা সাবজেক্টের পর হ্যাজ যুক্ত করবেন, কোনো এক ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়সমূহটি শেয়ার করব। এর পরবর্তী আপনাকে যুক্ত করতে হবে প্লাস গট ফ্যান্সি। তো আমি এখানে গট ফ্যান্সি ওয়ার্ডটি এখানে সংযুক্ত করছি, গট ফ্যান্সি। এর পরবর্তী আপনাকে যুক্ত করতে হবে প্লাস এক্সটেনশন। তো এখানে যেটি বলা হয়েছে মেয়েটি আমার মন কেড়েছে, তো এটি যদি আপনি ইংরেজিতে বলতে চান আপনাকে বলতে হবে আই হ্যাভ আ গট এ ফ্যান্সি ফর দ্য গার্ল। I have got fancy for the girl. তো ভিউয়ার্স, মেয়েটি আমার মন কেড়েছে, তো এটি যদি আপনি ইংরেজিতে বলতে চান আপনাকে বলতে হবে I have got a fancy for the girl. এর পরবর্তী যে বাক্যটি তুলে ধরেছি, জামাটি আমার মনে ধরেছে, তো একই সেম নিয়মে আপনাকে এখানে সাবজেক্ট রূপ আই সংযুক্ত করতে হবে। এর পরবর্তী হ্যাভ লিখতে হবে। এর পরবর্তী আপনাকে গট ফ্যান্সি এই ওয়ার্ডটি আপনাকে সংযুক্ত করতে হবে ভার্বের পর ফ্যান্সি। এর পরবর্তী আপনাকে লিখতে হবে ফর, তারপর হচ্ছে অবজেক্ট রূপটি আপনাকে এখানে সংযুক্ত করতে হবে জামাটি। জামাটি ইংরেজি আমরা এখানে সংযুক্ত করতে পারি শার্ট। জামাটি আমার মনে ধরেছে, তো এটি যদি ইংরেজিতে বলতে চান আপনাকে বলতে হবে আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য শার্ট। তো ভিউয়ার্স, এর পরবর্তী আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন, মোবাইল সেটটি আমার মনে ধরেছে, তো এটি সেম নিয়মে যদি আপনি ইংরেজিতে বলতে চান আপনাকে বলতে হবে একই সেম নিয়মে আপনাকে লিখতে হবে আই হ্যাভ গট ফ্যান্সি for the মোবাইল সেটটি আমার মনে ধরেছে, তো এটি যদি আপনারা ইংরেজিতে বলতে চান আপনাকে বলতে হবে আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য মোবাইল। তো এর পরবর্তী আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন, নদীটি আমার মন কেড়েছে, তো এটি যদি আপনারা ইংরেজিতে বলতে চান আপনাকে বলতে হবে আই হ্যাভ গট ফ্যান্সি ফর the river. I have got a fancy for the river.
এর পরবর্তী আপনারা নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, বাড়িটি আমার মনে ধরেছে, একই সেম নিয়মে আপনাকে লিখতে হবে সাবজেক্ট, এর পরবর্তী সাহায্যকারী ভার্ব হ্যাভ যুক্ত করতে হবে, এর পরবর্তী গট ফ্যান্সি রুলস অনুসারে, এর পরবর্তী আপনাকে ফর সংযুক্ত করতে হবে, এর পরবর্তী অবজেক্টে লিখতে হবে হাউস। বাড়িটি আমার মনে ধরেছে, তো এটি যদি আপনারা ইংরেজিতে বলতে চান আপনাকে বলতে হবে আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য হাউস। এখানে যে বাক্যগুলি জাস্ট আমি এখানে আপনাদের সাথে 5টি বাক্য তুলে ধরেছি এই স্ট্রাকচার সমূহ অনুসারে। তবে যদি আপনারা এই স্ট্রাকচার সমূহ অনুসারে যদি আরও অসংখ্য বাক্য বলতে যান, তো আপনি জাস্ট এখানে অবজেক্ট অফে যেটি উল্লেখিত আছে এখানে দ্য গার্ল, জাস্ট আপনি এটি পরিবর্তন করে নিতে পারেন। যেমনটি আমি প্রত্যেকটি বাক্য থেকে তিনটি নতুন বাক্য আপনাদের সাথে শেয়ার করছি। তো যেমনটি এখানে আমি লিখেছি মেয়েটি আমার মন কেড়েছে, চাইলে আপনারা এখানে লিখতে পারেন বালকটি লিখতে পারেন। তাহলে এখানে বালকটি লিখলে আপনাকে এখানে দ্য গার্লের স্থানে দ্যটা ঠিক থাকবে, এর পরবর্তী এখানে গার্লের স্থানে বয় হয়ে যাবে। এর পরবর্তী যদি আপনি এখানে বালকটি না লিখে জাস্ট এখানে আপনি যদি লিখেন ফুলটি আমার মন কেড়েছে, তো একই সেম নিয়মে আপনাদের এখানে লিখতে হবে দ্য ফ্লাওয়ার I have got a fancy for the flower, I have got fancy for the boy। এর পরবর্তী যদি আপনি এটি না লিখে ফুলটি না লিখে যদি আপনি এখানে গাড়িটি লিখতে পারেন গাড়িটি, তো সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য বয়ের বা ফ্লাওয়ার, ওই স্থানে আপনাকে কার লিখতে হবে আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য কার। তো এইভাবে আপনারা চাইলে এই যে মেয়েটি শব্দটির স্থানে ফুলটি, বালকটি, গাড়িটি, চাইলে এখানে আরও অসংখ্য বাক্য আপনারা পরিবর্তন করে সেটি বলতে পারেন। জাস্ট আপনার এখানে আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য এই অংশটুকু আপনারা ঠিক রাখবেন, আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য এই অংশটুকু আপনারা ঠিক রাখবেন। বাকি জাস্ট এখানে অবজেক্টের স্থানে যে দ্য গার্ল যেটি আছে এটি জাস্ট আপনারা পরিবর্তন করে অসংখ্য বাক্য বলতে পারেন। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে আপনারা যেটি দেখতে পাচ্ছেন জামাটি আমার মনে ধরেছে, জামাটি যে শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি পরিবর্তন করে চাইলে আপনি এখানে লিখতে পারেন হিজাবটি আমার মনে ধরেছে, চাইলে এখানে লিখতে পারেন টুপিটি আমার মনে ধরেছে। তো অবশ্যই এই টুপিটি না, জাস্ট যে কোনো টুপি হতে পারে। তো এখানে লিখেছি হিজাবটি আমার মনে ধরেছে, টুপিটি আমার মনে ধরেছে। তো আপনি এখানে আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য এই যে শর্ট যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনাকে লিখে দিতে হবে হিজাব লিখতে পারেন, আর না হয় লিখতে পারেন টুপিটি যেহেতু লিখেছি তো এক্ষেত্রে ক্যাপ লিখতে পারেন। আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য হিজাব, আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য ক্যাপ। এর পরবর্তী চাইলে লিখতে পারেন ওড়নাটি আমার মনে ধরেছে, তো সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য স্কার্ফ, SCARF স্কার্ফ, আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য স্কার্ফ। তো সেক্ষেত্রে যদি এই বাক্যগুলি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য স্কার্ফ, আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য হিজাব, আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য ক্যাপ। এর পরবর্তী তৃতীয় ক্ষেত্রে যে বাক্যটি লিখেছি মোবাইল সেটটি আমার মনে ধরেছে, এখানে চাইলে আপনারা লিখতে পারেন কলমটি আমার মনে ধরেছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে মোবাইল শব্দটি পরিবর্তন করে দিয়ে এখানে আপনারা লিখতে পারেন প্যান লিখতে পারেন। আর এর পরবর্তী আরেকটি বিষয় লিখেছিলাম হেডফোন আপনারা এখানে লিখে দেবেন। তো এখানে আমি লিখেছি কলমটি আমার মনে ধরেছে, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য ফ্যান, হেডফোনটি আমার মনে ধরেছে, আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য হেডফোন। তো এবং চতুর্থ ক্ষেত্রে যে বাক্যটি তুলে ধরেছি নদীটি আমার মন কেড়েছে, তো এখানে চাইলে আপনারা নদীটি পরিবর্তন করে দিতে পারেন পুকুরটি আমার মন কেড়েছে, আর না হয় লিখতে পারেন সাগরটি আমার মন কেড়েছে,
সাগরটি আমার মন কেড়েছে, আর না হয় লিখতে পারেন জায়গাটি আমার মন কেড়েছে। তো সেই বাক্যগুলি যদি ইংরেজিতে বলতে চান আপনাকে বলতে হবে আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য, এখানে রিভারটি পরিবর্তন হয়ে আপনাকে বলতে হবে, যদি পুকুরটি বলেন তাহলে আপনাকে ফন্ড বলতে হবে আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য ফন্ড। এর পরবর্তী সাগরটি, আর এই ক্ষেত্রে আপনারা সি লিখতে পারেন। এর পরবর্তী লিখলাম জায়গাটি সেক্ষেত্রে আপনারা এখানে প্লেস লিখতে পারেন, PLACE প্লেস। তো এখানে স্পেস ছোট হওয়ার কারণে সম্পূর্ণ ওয়ার্ডটি লেখা সম্ভব হচ্ছে না। তো এখানে আমি লিখলাম আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য ফন্ট, আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য সি, আই হ্যাভ গট এ ফ্যান্সি ফর দ্য প্লেস। তো এভাবে আপনারা অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। এবং পঞ্চম ক্ষেত্রে যে বাক্যটি তুলে ধরেছি, বাড়িটি আমার মনে ধরেছে, এখানে আপনারা বাড়িটি শব্দটি পরিবর্তন করে কক্ষটি আমার মনে ধরেছে, বিদ্যালয়টি আমার মনে ধরেছে, কলেজটি আমার মনে ধরেছে। তো এটি যদি আপনারা ইংরেজিতে বলতে চান, জাস্ট এখানে ফর দ্য হাউসের স্থানে আপনি এখানে পরিবর্তন করে দিবেন ফর দ্য রুম, আর লিখতে পারেন স্কুল লিখতে পারেন, আর লিখতে পারেন কলেজ চাইলে লিখতে পারেন। এর পরবর্তী লিখতে পারেন ইউনিভার্সিটি। I have got a fancy for the house, I have got a fancy for the room, I have got a fancy for the school, I have got a fancy for the college. ভিউয়ার্স, এখানে বাংলা এবং ইংরেজি যে বাক্যগুলি আপনাদের সাথে শেয়ার করেছি এই স্ট্রাকচার সমূহ অনুসারে। তো ভিউয়ার্স, এই স্ট্রাকচার সমূহটি সম্পর্কে বা এই বাক্যগুলি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, সেই বিষয়সমূহটি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।